আলহামদুলিল্লাহ আমরা আজকে আসছি আমাদের এক স্যারের এখানে। উনি একটু নাহসরফ ছন্দে ছন্দে শিখতে চান। তো আমরা আজকে বৈজ্ঞানিক মিজান মুর্শেদ বই থেকে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি কারি মোহাম্মদ আব্দুল মমিন, উদ্ভাবক চেয়ারম্যান বৈজ্ঞানিক নাহসরফ শিক্ষা ফাউন্ডেশন। আমরা এখন আমি আছি, এটা হলো সাইনবোর্ড ডেমরা, ঢাকা এলাকাতে কোরআন খেদমত করতেছি। তো মোবাইল নাম্বার 01762003991, 01819187905। স্যার আমরা একটু বইটা খুলি। আমরা এই বৈজ্ঞানিক নাহসরফ শিক্ষা ফাউন্ডেশন, এটা 2008 সালে এটা রেজিস্ট্রেশন হয়েছিল, যার রেজিস্ট্রেশন নাম্বার হলো 7386, তারপরে আছে 575/08, অর্থাৎ 2008 সালে। তো এটা, আর এই বইটা আবার কপিরাইট হয়েছিল এটা 2008 সালে। এটা মাওলানা কারি আব্দুল মুমিন নাম দিয়ে, এটা হলো 3 পদ্য ছন্দ সহ 3 ভাষায় বৈজ্ঞানিক মিজান মুর্শেদ শিক্ষা বইটি। আমরা সরাসরি পড়াতে চলে যাই। আমার ওস্তাদ আলহাজ হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ জাহিদুল হক সাহেব, পঞ্চম ভাষাবিদ, তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ জান্নাতবাসী করে আমরা দোয়া করব। মুফতি ডক্টর ফারুক সাহেব, এনাদের অনেক পরিশ্রম আছে আমার এই বইয়ের মধ্যে। তাছাড়া হামিদ সুন্নাহ মাদ্রাসা মেখল, আমি হাটাজারি চট্টগ্রাম, সেখানে আমি পড়েছিলাম। আমার ওস্তাদ ফজল মাওলানা নোমান শাহ হুজুর, উনিও ইন্তেকাল করছেন। আল্লাহ জান্নাতবাসী করুক, আমরা দোয়া করব তাদের সকলের জন্য। মোহাম্মদ ইলিয়াস আলী স্যার, তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আপনার যে পরিসংখ্যান ব্যুরো এর তিনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, পরিচালক। আর এখানে কারি মোল্লা রমজান শেখ হুজুর, আমরা সবার জন্য দোয়া রইল। এখানে অনেকগুলো মাইকেনদের আছে, বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোয়ার স্যার সহ আর সকলে আছেন। তো আমরা একটু সামনে দিয়ে যাই। আমরা প্রথমে এখানে এই হাতটা আমরা বলেছিলাম, এই হাতের ভিতরে আমাদের যে পড়াগুলি রয়েছে সেটা হলো, আমরা বাচ্চাদেরকে বলি যে এটা মতলব আলী চেয়ারম্যানের বাড়ির গেট। এখানে তার মতলব আলী চেয়ারম্যান এই জন্য বলছি যে মাঝি মুতলাক পড়াবো, তো সাধারণ যেটা আমাদের অতীতকাল, সেটাকে মাঝি মুতলাক বলা হয়। কনজুগেশন অফ পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ অ্যাক্টিভ ভয়েস, এটাকে বলা হচ্ছে। এখানে ঘর 3টে ঘর আছে, একটা ঘর, একটা ঘর, একটা ঘর। এই ঘর যারা থাকে এরা গায়েব, বিদেশে থাকে, দেখা যায় না। এই ঘরের আবার 2টা রুম আছে। এই দরজা দিয়ে পুরুষ লোক প্রবেশ করবে, আর এই দরজা দিয়ে মহিলারা প্রবেশ করবে। আচ্ছা, এখানে একটা ঘর হাজের ঘর, এরা বাবা মা চোখে চোখে থাকে। তো এখানে 2টা রুম আছে, এই দরজা দিয়ে পুরুষ লোক প্রবেশ করবে, এটা দিয়ে মহিলা প্রবেশ করবে। আর মতলব আলী চেয়ারম্যানের বউ সহ এখানে আরও অনেকে থাকে, বসবাস করে, তাদের ছেলেমেয়েরা। তো একটা দরজা, এটার দেখেন এখানে একটা লাঠি 2জনে ধরে আছে, পুরুষ মহিলা। তার মানে হলো কি, এখানে পুরুষ লোক প্রবেশ করবে, বা চেয়ার আছে, এটা খাট আছে, চেয়ার একজন পুরুষ বসবে, উনি উঠে গেলে একজন মহিলা বসবে। আর এখানে বেঞ্চ নাই, খাট আছে, 2জন পুরুষ বসতে পারবে, 2জন মহিলা, অথবা বহু পুরুষ বহু মহিলা বসতে পারবে ইনশাল্লাহ। এভাবে আমরা এখানে আমরা দেখলাম। আর এইটা যে জিনিসটা আমরা যেটা মাঝি এর মাঝির যে 14 শিখের নকশা, প্রথম আমরা এই যে গয়েব, হাজির, মুতাকাল্লিম, আমরা গয়েবকে প্রথমে 2 ভাগ করবো, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কারে 3 ভাগ করবো, ওয়াহিদ তাসনিয়া জামা। মুআন্নাস 3 ভাগ, ওয়াহিদ তাসনিয়া জামা। আর মুতাকাল্লিমটাকে আমরা প্রথমে 2 ভাগ করবো, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কারও আবার কি ওয়াহিদ তাসনিয়া জামা, এবং মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা। তবে এটাকে বলা হয়েছে যে ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। কেমন, এটাকে 2 ভাগ করা হয়েছে, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম, এটা। আর এটা হাজির, কেমন, মুজাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ তাসনিয়া জামা, এভাবে করা হয়েছে। আমরা এই যে হাতটা এখানে আনা হয়েছে, তো আমরা বলবো ফেলের শুরু দেখে মোজারে চিনা যায়, ফেলের শুরু দেখে মোজারে চিনা যায়, ফেলের শেষে দেখে মাঝি চিনা যায়। আমরা যখন চিনব, তো ফেলের আলিফ ইয়ানুন দিলে মোজারের সিগা গঠন হবে। আর এটা ফেলের শুরু থেকে, এটা অবশ্যই একটা গানের সুর আমি লিখেছিলাম। এটা গানের সুরে, এই বইটা পুরোটা ছন্দ আকারে লেখা। ডোরা কাটা দাগে দেখে বাগে চিনা যায়, বাতাসের বেগ দেখে ম্যাগে চিনা যায়,
তো ওরা ওইভাবে লিখছে। তা আমি চিন্তা করলাম তাহলে এই গানের সুরই আমি এটা লিখি। ফেলের শুরু দেখে মোজারে চিনা যায়, ফেলের শেষে দেখে মাঝি চিনা যায়, আরেকটা ইয়ান ফেলের শুরু দেখে আমরা চিনব। আর আমরা যদি মাঝি হয় তাহলে আমরা এইভাবে, স্যার একটু দেখেন, হ্যাঁ এই যে আমরা এখানে বলবো জবর আলিফ ওয়াও সাকিন, হ্যাঁ জবর ফেলের শেষে ফালা, জবর ফালা এটা আলিফ, ফালু এটা হলো এখানে আছে ওয়াও সাকিন। তাহলে জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা আলিফ জবর ওলা নুন, তা তুমা তুম তি তুমা তুন্না তু না, এটা এইটা আলামত, ফেলের আলামতগুলি আমরা সাংকেতিক চিহ্ন দিকে আমরা চিনতে পারবো। তাহলে আমরা যদি বলি ফালা, সেটা জবর আছে, ফালা আলিফ আছে, ফালু ওয়াও সাকিন আছে, ফালাত তা সাকিন, ফালাতা তা আলিফ, ফাল না, হ্যাঁ জবর ওলা নুন, টানা যাবে না, ফাল না টানা যাবে না, কারণ এটা ফাল না, এটা আবার জমতে গেলে হবে ফাল না, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফাল না। তো আমরা একটু দ্রুতভাবে যাতে ভালো মতো পড়া হয়ে গেছে দ্রুতভাবে বলবো, এভাবে বলবো ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুনা ফালতু ফাল না। আবার উল্টা বলতে পারি ফালনা ফালতু ফালতুন্না ফালতুমা ফালতি ফালতুম ফালতুমা ফালতা ফালনা ফালাতা ফালাত ফালু ফালা ফালা। এভাবে এটি আমরা পড়ছি। পড়ার পরে আমরা কি করব, আমরা এখানে চলে আসি, আমাদের বই যেটা দেওয়া আছে, এই যে আমি যেগুলো বললাম, এই যে জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা আলিফ জবর লানুন তা তুমা তুম তি তুমা তুন না। এই যে কেউ যদি তোমাকে কোনো সিগা ধরে তাহলে তুমি কি বলবে, প্রতিটি ফেলের শেষ অক্ষর মনোযোগ দিয়ে খেয়াল করবে। এই যে ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত ফেলের শেষে জবর হয়, তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত ফেলের শেষে আলিফ হয়, জমা মুজাক্কার গায়েবের আলামত ফেলের শেষে ওয়াও সাকিন হয়। এভাবে আমরা এগুলো সব পড়ে নিব। তারপরে এটা আমরা ওই যে কারিমুল রমজান শাহ হুজুরের যে সাংকেতিক চিহ্ন আমি এখানে ব্যবহার করছিলাম, যে তারকার মাঝখানে কালো না, ফালা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা টেনে পড়া যাবে না, কালো তারকা যেখানে, ফালা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা এক আলিফ টানতে হবে সেখানে। এইভাবে কিছু তারকা চিহ্ন দিয়ে আমরা বুঝেছি। অনেকে মানে ফালা ফালা বলো মানে টানে না, সেখানে টানা টানলেও হবে না, হ্যাঁ ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফাল না, টেনে পড়তে হবে, সেখানে টানতে হবে। এরপর আমরা চলে আসি ফেলে মাজি এবং মোজারের 14 সিগার মূল কথা। 4টি বাহাস মাজি মোজারে জানি বেসদাই, মারুফ মাজুল ইসবাতার নাফি তারে কয়, সর্বমোট 18 সিগা হিসাবেতে হবে, সকল বাহাসে উহা 3 প্রকারে রবে। গায়েবের 6 সিগা, হাজেরের 6, মুতাকাল্লিমের 6 সিগা, শেষ ভাগেতে রয়। 6 সিগার প্রত্যেকটি 2 প্রকারে খাস, মুজাক্কারের 3 সিগা, 3টি মুয়ান্নাস। স্যার মিলাই দিছি, দেখছেন, মুজাক্কার কিংবা মুয়ান্নাস 3 প্রকারে হবে, ওয়াহিদ তাসনিয়া জমা সবটিতে রবে। মুতাকাল্লিমের 6 সিগা 2টিতে পাবে, ওয়াহিদ মুতাকাল্লিমের 2 সিগা 1টিতে রবে। জমা মুতাকাল্লিমের 4 সিগায় 1টি ব্যবহার, মুজাক্কার মুয়ান্নাস তাসনিয়া জমা 1 সিগা তার, জানিবে উহার নাম জমা মুতাকাল্লিম কয়, 14 সিগার গণনা এই রূপে হয়। এভাবে আমরা বললাম। এরপর আমরা আসি ইসবাত ফেলে মাঝে মধ্যে মারুফের গঠন প্রণালী। হ্যাঁ, ফেলে মাঝি বানাতে যদি বাসনা করা হয়, মাজদার হতে 3 হরফের শব্দ আনতে হয়। 3 হরফের মাঝি যদি করতে চাও গঠন, 3 হরফের মাঝি যদি করতে চাও গঠন, ফা কালিমায় জবর তবে দিয়ে দাও এখন, আইন কালিমায় বাব হিসাবে জের জবর পেশ, যা থাকবে তা দিয়ে করো এবার শেষ। মাঝির সিগায় লাম কালিমায় জবর দিতে হয়, বাধা যদি না থাকে মাঝি এমনি গঠন হয়। তাহলে আমরা ফালা 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 আমরা শেষে জবর দিই, কিন্তু যদি আমরা বলি হ্যাঁ যদি তালির সিগা আসেন, কেমন তালির সিগা আসেন, তখন চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ চেঞ্জ হয়ে যায়। বাধা যদি না থাকে মাঝি এমনি গঠন হয়, বাধা মানে তালির সিগা যদি আসেন তখন এমনিভাবে আপনার চেঞ্জ হবে। আর একটা গঠন বলে আছে আমরা দেখছি
মাসদার হতে মাঝি মারুফ গঠন করতে হয়, হুরুফে জায়দা ফেলে দিয়ে ফালাম কলিমে জবর দিতে হয়। আর হুরুফে জায়দা কি? হুরুফে জায়দা 10টা আছে। হ্যাঁ, যেমন হ্যাঁ, যেমন আমি বলতেছি, যেমন আর নাসরু সাহায্য করা, টু হেল্প, বা নাসরা এনসুর। আর দুখুলু প্রবেশ করা, টু ইন্টার। আর নাসরুর মধ্যে ওয়াও নাই, আর দুখুলু এর মধ্যে ওয়াও আছে, কিন্তু এটা বাবে নাসরা এনসুরি মাসদার। তাহলে এই ওয়াও কোথা থেকে আসলো? এই ওয়াওটা আসলো হুরুফে জায়দা আছে 10টি। কটি আছে? 10টি। কি কি? হ্যাঁ, সাল তুমনিহা, হ্যাঁ, তোমরা তো আমাকে হুরুফে জায়দার সম্পর্কে প্রশ্ন করেছিলে, আলিয়ামা তানসাহু, আজকে ভুলে গেলে। মানে সাল তুমনিহা এর মধ্যে 10টা অক্ষর আছে, দেখেন। হ্যাঁ, আর আলিয়ামা তানসাহু, আজকে ভুলে গেলে। হুজুর বলছে আমি তো তোমরা আমাকে হুরুফে জায়দার সম্পর্কে প্রশ্ন করছিলে, আমি তো উত্তর দিয়েছিলাম, বলেছিলাম। হ্যাঁ, আলিয়ামা তানসাহু, আজকে ভুলে গেলে। হ্যাঁ, এর মধ্যে 10টা অক্ষর আছে এগুলি। যেমন নাসারা সে সাহায্য করলো। তাহলে ইস্তান সারা, আলিফ চিন্তা কোথেকে আসলো? এটাও এই হুরুফে জায়গা, এটা বাবের যদিও আলামত এগুলি। হ্যাঁ, তাহলে নাসারা অর্থ কি? সে একজন পুরুষ সাহায্য করলো। ইস্তান সারা মানে কি? সে একজন পুরুষ সাহায্য চাইলো, সাহায্য চাওয়া। এটি পার্থক্য আছে কিনা। তাহলে আমরা চলে আসি এখন। তাহলে মাসদার হতে মাঝি মারুফ গঠন করতে হয়, হুরুফে জায়দা ফেলে দিয়ে ফালাম কলিমে জবর দিতে হয়। সুলাসি মুজাররাদের আইন কালিমাই বাবের চাহিদা মতো হারকাত দেয়া চাই। একজন আমি বললাম যে মাঝি মতো কিভাবে গঠন হয় বলতো? সে বলছে যে কেন এই ফা কলমায় জবর, আইন কলমায় জবর, লাম কলমায় জবর। তো আমি বললাম হলো, বলে হবে না কেন? ফা আলা, ফা কলম জবর, আইন কলম জবর, লাম কলম জবর। তা আমি বললাম সামিয়া যদি হয়, ওহো তাই তো, আমি তো খেয়াল করে নি। হ্যাঁ, তো কারুমা যদি হয়, হ্যাঁ, তো পেশ হবে আইন কলমাতে। আমরা এই জন্য বলছিলাম মাসদার হতে মাঝি মারুফ গঠন করতে হয়, হুরুফে জায়দা ফেলে দিয়ে ফালাম কালিমা জবর দিতে হয়। সুলাসি মুজাররাদের আইন কালিমাই বাবের চাহিদা মতো হারকাত দেয়া চাই। বাপ যা চাবে উঠে দিতে হবে আপনাকে। কেমন? সামিয়া হলে আমরা জেদ দিব, কারুমা হলে পেশ দিব। ওয়াহিদ মুজাক্কার গয়বের সিগার শুনলে এবারে গঠন 14 সিগার সংক্ষিপ্ত আলামত জেনে নাও এখন। জবর আলিফ ওয়াও সাকিন তা আলিফ জবর ওয়ালা নুন, তা তুমা তুমতি তুমা তুন না জানুন। ওয়াহিদ মুতার জন্য তাই পেশ, জমুতের জন্য না। 14 সিগার আলামত শিখতে ভুল করো না। এগুলো একটু শিখে নিতে হবে। আমরা চলে আসি বাহাস ইজবুল মাঝে মতো মারুফ। হ্যাঁ, এই যে হাবোধক সাধারণ অতীতকালীন কর্তৃপক্ষ ক্রিয়া, কনজুগেশন অফ পাস্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ অ্যাক্টিভ ভয়েস। কেমন? তো আমরা এভাবে যে হাবোধক সাধারণ অতীত ক্রিয়ার ফাইল বা কর্তা জানা রয়, ইসবাত ফেলে মাঝি মতলব মারুফ ওই ফেলকে বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এখন বলবো এই ফাআলা ওয়াহিদ মুজাক্কার গয়ব, সে একজন পুরুষ করলো, হি ডিড। ইংলিশও ফাআলা ওয়াহিদ মুজাক্কার গয়ব, সে একজন পুরুষ করলো, হি ডিড। ফাআলা তাসনিয়া মুজাক্কার গয়ব, তারা দুজন পুরুষ করলো, দে ডিড। ফাআলু জমা মুজাক্কার গয়ব, তারা বহু পুরুষ করলো, দে ডিড মোর দ্যান 2 মেলস। এভাবে আমরা সবগুলি আমরা বলবো। ফাআলাত ওয়াহিদ মুন্নাস গয়ব, সে একজন মহিলা করলো, হি দে হি শি ডিড, হ্যাঁ, হি এখানে এটা শি। আচ্ছা, তারপরে হলো ফালাতা তাসনিয়া মুন্নাস গয়েব, তারা দুজন মহিলা করলো, দে ডিড ওয়ান ফিমেল। ফালা 1 মেল আর ফালাত 1 ফিমেল। ফালাত তাহলে ফালাতা 2 ফিমেলস, ফালনান, তাহলে মোর দ্যান 2 ফিমেলস। জমানাস, জমানাস গয়েব সিগা। আমরা ফালাত ফালতান ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমি একজন পুরুষ করলে, ইউ ডিড। হ্যাঁ, তারা ফালতা ফালতুমা, তোমরা দুজন পুরুষ করলে, হ্যাঁ, ইউ ডিড। তারপরে ফালতুম, তোমরা বহু পুরুষ করলে, ইউ ডিড, হ্যাঁ, ইউ ডিড। তারপরে ফালতি ওয়াহিদ মুন্নাস হাজির, হ্যাঁ, তুমি একজন মহিলা করলে, হ্যাঁ, ইউ ডিড। হ্যাঁ, ফালতুমা, তাহলে তোমরা দুজন মহিলা করলে, হ্যাঁ, ইউ ডিড, হ্যাঁ, 2 ফিমেলস। তারপরে ফালতুন্না জমানাস কি হাজির, তোমরা বহু মহিলা করলে, ইউ ডিড
হ্যাঁ, এই যে মোর দ্যান 2 মেল ফিমেলস বুঝাছো? ফালতু, আমি একজন পুরুষ ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা করলাম। ফাল না জ মুতাকাল্লিম, আমরা দু বা বহু পুরুষ বা মহিলা করলাম। আমরা এইভাবে এগুলা আমরা বিভিন্ন মাসদার দিয়ে আমরা পড়ব। হ্যাঁ, এই যে আমরা বলি কয়েকটি বা বের সিগা জানলে মিজান মশাই পড়া সহজ হয়। নাসরা দরাবা সামিয়া ফাতাহা কারুমা হাসিবা ফাদিলা কাদা তারে কয়। তো আমরা ফালা পড়ার সাথে সাথে আমরা এখানে দেখেন এটা হলো 13 নম্বর পেজ, এটা হলো 14 নম্বর পেজ। আমরা দেখি ফালা পরে আমি ফুয়েলা লিখিনি, নাহলে কী করছি আর নাসু সাহায্য করা টু হেল্প নাসরা নাসরা নাসরু 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 না, এই যে আশাদ আতলব তলাসরা টু সার্চ আর দুগুলো প্রবেশ টু ইন্টার আল আল কাদু হত্যা করা টু কিল আল ফাত্তু পাক দেওয়া টু উইন্ড আল ফাসাদু বিশৃঙ্খলা করা টু টার্মোয়েল আল খুরুজু বের হওয়া টু গো আউট আল আকলু খাওয়া টু ইট আল হাকমু আল হুকমু বিচার করা টু জাজ আল কিতাবাতু লিখনা লেখা টু রাইট আল বুতলানু বাতিল করা টু ক্যান্সেল আর শুক্রু কৃতজ্ঞতা প্রকাশ করা টু থ্যাংক আর সুকুতু চুপ করা টু কিপ সাইলেন্ট আদিরাজতু অধ্যয়ন করা টু স্টাডি। এভাবে আমরা বিভিন্ন মাসদার দিয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছি, সব এটা ভাবে নাসলান সুর আছে, এটা ভাবে জরাবে ইজরু মাসদার শব্দও আছে, এটা ভাবে সামি ইসমু, এগুলো সব দেখে নেবেন ইনশাআল্লাহ। এগুলো ভাবে ফাতা হেপ্তু ফালা স্যার ফালা তাহাকে কীভাবে করবো, তাহাকে তাই করবো আমরা ফালা যে কে বলে যে ফালা তাহি করেন, তাহলে সিগা বাহাস বাব মাজদার মাদ্দা জিসমা আনি এগুলো ফেলদের তাহাকিকে আমরা তো ভাই জানি, এটা আমাদের বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে, আমি দেখি পেজ নাম্বার কত। সিগা বাহাস বাব মাজদার এই যেখানে দেওয়া আছে, এটা হলো 57 আমি দেখতেছি। এই যে সিগা বাহাস সিগা বাহাস বাব মাস্টার মাদ্দা জিসমা আনি এগুলো ফেলের তাহাকিকে আমরা তো ভাই জানি। যে ফালা কোন সিগা বলে ওয়াহিদ মুজকির গায়েব বাস ইজবেসের মাঝে মতো মারুফ বলে বাপ বাবে বাপ বাপ ফাতা হেফতু বলে বাবা ফাতা হেফতুর খাসিয়ত কি বলে আইন কলমা এবং লাম কলমাতে হরফে হরফি থাকবে। হ্যাঁ, হরফে হরফ কি সজবুমা দাই নূরে আইন হামজা হাও হাও খাও আইনু গাইন, তাহলে মাসদার আল ফেলু তার মাদ্দা ফাইন লাম জিনসে সহি কাকে বলে সহি ওই বলে যার মূল অক্ষরের ভিতরে হরফে ইল্লত থাকবে না, এক জাতীয় দুটো অক্ষর থাকবে না এবং হামজা থাকবে না, তাকে সহি বলা হয়। যে ফালা সে যে পুরুষ করলো হি ডিড। এভাবে আমরা ইনশাল্লাহ পড়বো।